আমার ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবেন। ইনশাআল্লাহ আপনি একজন পরিপূর্ণ ডিজাইনার হতে পারবেন। আপনি সব ধরনের ডিজাইন যাতে বানাতে পারেন, আমি এইভাবেই আপনাকে শেখাবো। আজকে আমরা শেখাবো একটা ডিজাইন ইন্টারনেট থেকে নামিয়ে কীভাবে বানাবেন। আমরা এই যে ইন্টারনেট থেকে এই ডিজাইনটা নামাইছি, নেট থেকে নামাইছি, এখন এটা বানাবো। এই সফটওয়্যার ওপেন করলাম, আগেই ওপেন করা ছিল। আমরা শিখেছিলাম ফাইল থেকে ফাংশন পর্যন্ত, তারপরে এখানে উইন্ডো থেকে টুলবার্স, কীভাবে কাজ করতে হয়। আজকে আমরা শিখব কীভাবে নেট থেকে ডিজাইন নামিয়ে বানাতে হয়। এই যে এখানে ইনপুট গ্রাফিক্স, বা এখান থেকেও দিতে পারেন ইনপুট গ্রাফিক্স। এখানে চলে যাব ডেস্কটপে, যেহেতু ডেস্কটপে আমরা এই জিনিসটা রাখছি। এই যে এটাই তো ছিল না, এটাই আজকে আমরা বানাবো। তার আগে আমি আপনাদের সাথে শেপগুলোর পরিচয় করিয়ে দিই। এগুলো হচ্ছে শেপ, শেপ, এগুলো শেপ, এগুলো দিয়ে আমরা ডিজাইন বানিয়ে থাকি। প্রথমে তো আমি আপনাদেরকে শেপগুলো পরিচয় করে দিই, কোনটা কি কাজ। কারণ এটা হলো রান, ডিজিটাইজ রান। এখানে সিঙ্গেল রান আছে, ট্রিপল রান, মুডিফ রান, ব্যাক স্টিচ, স্টেম স্টিচ। তো কোনটা কি ধরনের স্টিচ, এটা আপনাদেরকে দেখে। এই হলো একটা রান দিলাম, এই ধরেন একটা রান। তো এই করি, জুম করি, বুঝতে পারবেন। দেখছেন রানটা কেমন হলো। এবার দেখেন এটাকে আমরা এই প্রপার্টিস এখানে আছে, না থাকলে এই রানটার উপরে রাইট বাটন দিয়ে প্রপার্টিসে যাবেন, এখানে চলে আসবে। এই যে এখানে আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে রানটা চেঞ্জ হয়েছে। স্লো ফুল রান, স্কুল ট্রু রান। তারপরে হচ্ছে এটা দেখেন কিভাবে আসে। বুঝছেন এটা কিভাবে হয়। তাতামি হয়ে গেছে। এই স্কুল ট্রু রান। এটা একটু ছোট করে আমরা জুম করে দেখি। বেশি সময় নিয়ে দেখাবো না, তাড়াতাড়ি দেখাবো, যেহেতু ডিজাইন একটা নিয়েছি, বানাতে হবে। এই দেখেন এটা কিভাবে চলে। এটা কিন্তু ট্রিপলের মতো চলতেছে। এটা যখন সিঙ্গেল ছিল, এই দেখেন একটা একটা করে চলে। এই যে ছোট একটা ক্রস চিহ্ন, এটা হলো ম্যাচিংয়ে যেভাবে চলে নিডেলটা এভাবে। বোঝানোর জন্য ভালোভাবে যাতে আপনি বুঝতে পারেন, এভাবে দেখাচ্ছি। ট্রিপল রান, এটা ট্রিপলভাবে চলবে। দেখেন তিনবার এক জায়গায়, তিনবার ড্রপ হচ্ছে, তিনবার নিডেল পড়বে। তারপরে দেখাই এই ব্যাক স্টিচ। ব্যাক স্টিচটা কেমন, ব্যাক স্টিচটা হবে এমন। আর ট্রিপল রানটাও রানের মতো তিনবার করে পড়বে। আজকে আপনাদের এই রান স্টিচগুলো পরিচয় করিয়ে দিলাম। এখন আমি ডিজাইনটা বানাই। ডিজাইনটা বানাই, দেখেন নেট থেকে যে ডিজাইনটা বানাইছি, এটা সবচেয়ে সুন্দর যে ফুলটা, ওইটা আমরা গ্রাফ করব। গ্রাফ এই গ্রাফ করতে হলে গ্রাফিক্সে গিয়ে
গ্রাফ, বিটম্যাপ, এই যে এটা হলো রেস্টেপ, এটা হলো চতুর্দিক দিয়ে গ্রাফ হবে। হ্যাঁ, এই হলো গ্রাফ। গ্রাফ হয়ে গেছে। এখন এটা আমরা সঠিক করব, মানে এই যে ফিনজিলিন্স গ্রাফ। হ্যাঁ, একেবারে বাকিগুলো ডিলিট হচ্ছে। এখন এটা বানানোর জন্য প্রথমে আমরা শেপ নেব। এটা গোল আকারের একটা শেপ, এটা হলো ইলিপস। হ্যাঁ, এই যে মাঝখানটা, এই শেপটা, এটাকে আমরা ইমেজ আকারে করবো। যে এখান থেকে ভেক্টর আউটলাইন করে দেবো। হ্যাঁ, এটা এইখান থেকে এখন এটা আমরা সিলেক্টে রাখবো, কারণ আর নয়তো স্টিচ পড়ে যাবে শেপ দিতে গেলে। আমরা এই শেপটা নেব। হ্যাঁ, এগুলো সব শেপ। হ্যাঁ, একটা শেপ এক এক রকম কাজ, এটা আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা এই শেপটা নেব। এই হলো, এটা একটু সুন্দর করব। এটা কীভাবে করলাম আমি এটা আপনাকে বুঝাচ্ছি। এইটা সিলেক্ট করে এই যে এখান থেকে, হ্যাঁ, বা এস চাপ দিলেও চলে আসবে। হ্যাঁ, এটা একটু সুন্দর করবো, সমান করবো। এই তো হয়ে গেল। এবার আমি স্লোলি আপনাদেরকে দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। এই যে এটা, হ্যাঁ, এখানে পাঁচটা, তো এই যে পাঁচটা। শিফট চাপ দিয়ে নেবেন, শিফট কিবোর্ডে শিফট চাপ দেবেন। এবার হলো। এইবার আপনি এটাকে স্টিচ করবেন। স্টিচ করতে গেলে এইখানে আপনাকে স্টিচে চাপ দিচ্ছি, স্টিচ হয়ে গেছে। এইবার মাঝখানের জায়গাটা ফাঁকা করতে হবে। মাঝখানের জায়গাটা ফাঁকা করবেন কিভাবে? এটা ফাঁকা করার অনেক পদ্ধতি আছে। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাই, একটা সহজ পদ্ধতি দেখাই। অনেকগুলো পদ্ধতি আছে ফাঁকা করার, আমি শুধু সহজ পদ্ধতি। এই যে যেমন এটাকে আপনি এই যে এস চাপ দিলে স্টিচটা শো করবে, আবার এস চাপ দিলে স্টিচটা চলে যাবে, শুধু মার্কটা দেখাবে। এটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে এই যে এখান থেকে কমপ্লেক্স ফিল, কমপ্লেক্স ফিল, এই যে কমপ্লেক্স ফিল নেবেন। এই যে মাঝখানের এটা আগে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। না বুঝলে আমাকে জানাবেন। এই যে মাঝখানটা ফাঁকা হয়ে গেছে। এইবার এই স্টিচটা যেমন হবে, ধরেন স্টিচটা আছে এইভাবে, হ্যাঁ, দেখেন স্টিচটাকে, কিন্তু জটিল বিষয়, স্টিচটা আছে পাতার মতো করে। হ্যাঁ, আমি যেভাবে বানাইছি এটা কিন্তু সঠিক হয়নি। হ্যাঁ, স্টিচটা এখানে আছে এইভাবে দেখি আমরা এখান থেকে যদি স্টিচটা এইভাবে দিলে আমরা এইভাবে দিতে পারি স্টিচটা। এখান থেকে এটা নিলাম। হ্যাঁ, তারপরে এটা কেমন হলো? স্টিচটা এমন হলো। আচ্ছা, এভাবে দেওয়া যায়। হ্যাঁ, যেহেতু ছোটো আকারে আছে স্টিচটা, এভাবেই রাখি। মাঝখানে এটা আমরা স্টিচ বানাবো। মাঝখানে প্রথমে যে গোল একটা শেপ দিছিলাম, এটাকে স্টিচ করে দেবো। এই যে হলো স্টিচ। এইবার এটাকে একটু বড় করে দেব।
বড় করে দেব, হ্যাঁ, বড় করে দেব। এবার আমরা এইটাকে বানাবো। এটাকে বানাতে হলে এই যে ইনপুট কলাম এ দিয়ে এই পাতাগুলো বানাবো। হচ্ছে সবগুলো কিন্তু আমি কলাম এ দিয়ে বানাচ্ছি। মাঝে মাঝে বাঁকা তারা হলে এই যে এস চাপ দিয়ে সোজা করে নেবেন। ধরেন এটা বানালাম, এটা আর এই পাশেরটা পাতাটা একই রকম আছে, তাহলে কি করব? ধরেন দুই পাশের পাতাটা একই রকম, সেই ক্ষেত্রে আমরা এটাকে ডুপ্লিকেট করব। এই হলো ডুপ্লিকেট, বা কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপ দিলেও হবে, ডুপ্লিকেট। তারপরে এটা ঘুরায় যে বসাবো, আমার ডেজি অনেক ডিস্টার্ব করতেছে, হ্যাঁ, পেছন থেকে খালি গোতাগুতি করতেছে। যাও যাও, ওটি খাও, যাও। হ্যাঁ, এবার ডুপ্লিকেট তো আমরা করলাম। কিবোর্ড থেকে 7 চাপ দিবেন, কিবোর্ড থেকে 7 চাপ দিবেন, তারপরে এইখানে ধরে একটা ক্লিক দেবেন, হ্যাঁ, অপোজিট হয়ে গেছে। হ্যাঁ, তারপরে এখান থেকে শর্টকাটও আছে, এই যে এখানে চাপ দিলেও হয়ে যায়। হ্যাঁ, তারপরে
চাইলে এটাও এখানে বসায় দিতে পারেন। এই মাউজের রাইট বাটন ক্লিক চাপ দিয়ে ধরে এই যে মানে টান দিবেন, চলে আসবে আরেকটা। হ্যাঁ, অনেক অনেক পদ্ধতি আছে, আমি সবই আপনাদেরকে দেখাবো। এই রাইট বাটন ধরে টান দিবেন, চলে আসবে। হ্যাঁ, এটা একটু বড় করে দিই স্লাইড। ক্লাসটা বড় হচ্ছে, কিন্তু ডিজাইন অনেক ধৈর্যের ব্যাপার। আমাদের অনেক অনেক ডিজাইন থাকে, যেমন অনেক হার্ড, অনেক কঠিন ডিজাইন থাকে, অনেক কাজ থাকে, নানা রকমের কাজ থাকে, সেগুলো বানাতে আমাদের 1 দিন 2 দিন 3 দিনও লেগে যায়। ধরেন আমরা মনে করছি এইটা আর এটা একই রকম, সেই ক্ষেত্রে এইটাও আমরা ধরে মাউসের রাইট বাটন চাপ দিয়ে ধরে এভাবে নিয়ে আসবো। হ্যাঁ, ঘুরিয়ে দেব, এই যে এখান থেকে ঘুরিয়ে দেবো। আমি একটু আস্তে করে দেখাই, আমি কিন্তু এগুলো কিবোর্ডে করি, আপনাদের দেখানোর জন্য আমি এগুলো করতেছি। এই যে এটা চাপ দিলে ঘুরে যাবে, এমনি এটা চাপ দিলে উপরে নিচে ঘুরবে, এটা চাপ দিলে ডানে বামে ঘুরবে। হ্যাঁ, তারপরে এখানে এটাকে গ্রুপ করবেন, গ্রুপ করে এই যে এখানে ডাবল ক্লিক করবেন, দেখবেন এই যে একটা ইয়ের মতো আসছে, গোলের মতো। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে এটা এখানে এই আবার ডাবল ক্লিক। হ্যাঁ, ডাবল ক্লিক, এই যে গোলটা এখানে রেখে এইখানে ধরে একটু ঘুরিয়ে দেবেন। হ্যাঁ, এই তো হয়ে গেছে, এটা একটু ব্যতিক্রম হয়েছে, সেক্ষেত্রে এইবার এটাকে আমরা আকারে বড় করে দেব, যেহেতু ইন্টারনেট থেকে নামাইছি, সাইজ অনেক ছোট, খুবই আকারে ছোট, 1 ইঞ্চি থেকেও ছোট। এটা আমরা 2 ইঞ্চি করে দেব, 2 ইঞ্চি 2 ইঞ্চি করে দিলাম। এখন দেখেন, এখন আমরা এটা আবার একটু এডিট করব। এখানে সম্পূর্ণ 60 স্টিচ আছে। হ্যাঁ, এবার এটাকে আমরা কালার দেব। ডিজাইনটাও সম্পূর্ণ সাদা, হোয়াইট কালার আছে, এই যে হোয়াইট দিয়ে দিলাম। আপনি চাইলে বিভিন্ন কালার দিতে পারেন, ধরেন পাতাগুলো এক কালার দিলেন, পাতাগুলো এক কালার দিলেন, ডালটা আরেক কালার দিলেন, গুঁড়োটা আরেক কালার দিলেন, এইটা আরেক কালার দিলেন। হ্যাঁ, আপনি চাইলে আপনার ইচ্ছা মতো কালার দিবেন। আজকে আমরা কি শিখলাম? এই কলামে কিভাবে কাজ করি, তারপরে শেপ এগুলো শিখলাম। আচ্ছা, একটা ডিজাইন বানিয়ে তো দেখালাম। হ্যাঁ, এটা সম্পূর্ণ সাদা কালারের ডিজাইন, এটা এক কালারে আমি দিয়ে দেব। হ্যাঁ, কারণ আপনাদেরকে শেখাতে হলে আমার ছোট ছোট ডিজাইন দিয়ে শেখাতে হবে। হ্যাঁ, আগামীতে এটা জাম ছড়ানো আজকেই দেখিয়ে দিই, জাম ছড়ানো আপনাদের স্টিচের সাথে এই শেপগুলোর সাথে পরিচয় করা দিই, কোনটা কিভাবে কাজ করবেন। ধরেন এই শেপটা, এই শেপটা কি এইভাবে এখানে জোড়া হয়ে গেছে, এই শেপটা এইরকম একদিকে যাবে। হ্যাঁ, তারপরে আপনি যে কোনো স্টিচ দিতে পারেন, চাইলে রান দিতে পারেন, রান ধরে ইন্টার প্রেস করলে রান হয়ে যাবে। হ্যাঁ, চাইলে এটাকে আবার ভিক্টর করেন, চাইলে আপনি এটাকে শার্টনও দিতে পারেন। হ্যাঁ, শার্টনে দিতে হলে আপনার করতে হবে এটাকে এইখানে কলাম বি চাপ দিয়ে, হ্যাঁ
হয় না, না, এটা কমপ্লেক্স ফিল চাপ দিলে হয়ে যাবে। এই যে সাটন হয়ে গেছে। আন্ড্রো দিলাম। আন্ড্রো রিডও তো বুঝছেনই, আগে তো আমি দেখাইছি আন্ড্রো রিডও কীভাবে করতে হয়। এটা হলো এই শেপের কাজ। তারপর এই শেপের কাজ হলো, ধরেন এই যে এখানে ইন্টার দিবেন, এটা একত্রে হয়ে যাবে। হ্যাঁ, তারপরে এই যে এই শেপের কাজ, এটা শেপ কি, এটা এই শেপের কাজ, দুই দিকে পয়েন্ট দিতে হবে, দুই দিকে, একটা এইদিকে আরেকটা এইদিকে, এইদিকে আরেকটা এইদিকে। দেখেন অটোমেটিক আরেক দিকের কিন্তু শেপ চলে আসছে, এদিকে এদিকে এদিকে। এবার ইন্টার দেন, দেখেন স্টিচটা এমনি 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 হয়েছে। এবার চাইলে আপনি স্টিচ চেঞ্জ করতে পারেন। এগুলো স্টিচ, এখান থেকে এই পর্যন্ত স্টিচ চাইলে চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, যে কোনো ধরনের স্টিচ দিতে পারেন। এরপর শার্টিং, হ্যাঁ, এটা হলো, এটাও শার্টিং, এটাও শার্টিং। হ্যাঁ, এটা জিগজ্যাগ, ই স্টিচ, তাতামি স্টিচ, এটা হলো কোয়েল স্টিচ, তারপরে স্কোয়ার স্টিচ, স্কোয়ার স্টিচ, কোয়েল, স্কোয়ার, তারপরে ডাবল স্টিচ, হ্যাঁ, স্ল্যান্ট কোয়েল, স্ট্রিং, প্রোগ্রাম স্প্লিট। এই প্রোগ্রাম স্প্লিটের অনেক কাজ আছে। হ্যাঁ, আমি যদি প্রতিদিন একটা করে অপশন ভালো করে দেখাই, হ্যাঁ, তাহলে হয়তো আপনারা ভালো করে বুঝতে পারবেন। হ্যাঁ, কিন্তু আমি সবগুলো দেখাচ্ছি, আজকে একটু বড় ক্লাস দিব সেই জন্য। হ্যাঁ, এটা প্রোগ্রাম স্প্লিটেও আপনি এই ডিজাইনগুলো চেঞ্জ করতে পারবেন এখান থেকে। হ্যাঁ, এখান থেকে সেম, এখান থেকে চেঞ্জ করা যাবে। চাইলে যে কোনো ডিজাইন, স্টিচের ভিতরে অনেক রকম ডিজাইন থাকে না, এখান থেকে দিতে পারবেন। এটা হচ্ছে মোটিফিল, এইরকম হবে। এটা হলো মোটিভ কলাম, এই যে কেমন। এটা ক্রোজ স্টিচও আপনি গড়গুলো ছোট বড় করতে পারবেন। যেখানে সমস্যা হবে আমাকে প্রশ্ন করবেন। এটা হলো কন্ট্রোল, এটা স্পিরাল, অফসেট, স্টেবল ব্যাক স্টিচ, ব্র্যাক স্টিচ যেরকম এই স্টিচ। তারপরে স্টেবল স্টেম স্টিচ, বুঝতে পারছেন স্টিচগুলো? এগুলো হলো স্টিচ। আর এটা দিলে ভিক্টর হয়ে যাবে। হ্যাঁ, ভিক্টর হয়ে গেছে, এটা দিলে ভিক্টর হয়ে যাবে। এগুলো শেপ, বিভিন্ন শেপ। হ্যাঁ, এই পর্যন্ত শেপ। এখানে এটা হলো কি শেপ, এটা বক্সের মতো শেপ, বক্স শেপ। এটা গোল আকারের শেপ। হ্যাঁ, এটা হলো গিয়া বেসিক শেপ। ধরেন এখানে আপনি যে কোনো ডিজাইনের শেপ নিতে চান। হ্যাঁ, ধরেন আপনার এমন একটা শেপ প্রয়োজন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি এটা নিতে পারেন। এখানে ক্লিক করবেন, শিফট চাপ দেবেন, চতুর্দিক দিয়ে সমান হবে। হ্যাঁ, ইন্টার, শিফট চাপ দেবেন, হয়ে গেছে। তাহলে আর এইটা হলো আপনি এমন শেপ, মাউসে লেফট বাটন চাপ দিয়ে ধরবেন, ধরে যেদিকে যাবেন স্টিচ হয়ে যাবে।
বুঝছেন? এটা আপনি কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারেন? এটা ওই কি বলে কর্ড ডিজাইন না? কর্ড ডিজাইনের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন। কারণ কর্ড স্টিচগুলো এমনভাবে দিতে হয় যেন এটা থামার কোনো উপায় নাই। হ্যাঁ? কারণ কর্ডের জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন। হ্যাঁ? তারপরে হচ্ছে স্পিড বাড়ানো কমানো। হ্যাঁ, এই যে আরেকটা। এটাও এমনই, কিন্তু এটা যেখানে শুরু করবেন সেইখানে শেষ করতে হবে। ধরেন এটা যেমন এইখানে শুরু করছেন, এইখানে এসে শেষ হয়েছে। এইটা আপনি দেখেন কীভাবে হচ্ছে, এটা এইভাবেই হবে। হ্যাঁ, যেখান থেকে শুরু করছেন সেইখানেই শেষটা, দেখছেন? এটা জোড়া লেগেই থাকবে। হ্যাঁ, এই দেখেন দেখেন এইটা কেমন আর এইটা কেমন। তুমি বেশি দুষ্টামি করতেছো না? অনেক দুষ্টামি করতেছো। আমার ডেজ অনেক দুষ্টামি করে। এটা জোড়া লাগছে, লাগে না। আর এই শেপগুলো দিয়ে সব ডিজাইন বানানো যায়। হ্যাঁ, তারপরে আমি আবার আজকে আপনাদেরকে এই শেপগুলো পরিচয় করাই দিছি। আর এই কলাম এ, হ্যাঁ, আর শার্টেন স্টিচে ডিজাইন বানাইছি। পরবর্তীতে আরও অনেক কাজ আছে, অনেক সিকুয়েন্সের কাজ আছে, নানা রকমের কাজ আছে। হ্যাঁ, সব কাজ দেখাবো। আপনি কোন অপশনটা জানতে চান, হ্যাঁ, সেটা কমেন্ট করবেন। কোন বিষয়টা আপনি বুঝতে চান, যারা ডিজাইনার আছেন তারাও প্রশ্ন করতে পারেন। কোন ব্যাপারটা আপনার অজানা আছে, আমি সেই ব্যাপারেই বলবো। আমি 15 বছর ধরে ডিজাইনের কাজ করছি। হ্যাঁ, আমি চাই আপনি একজন পরিপূর্ণ ডিজাইন হন। আপনি ডিজাইনার হতে পারলেই আমি ধন্য হব। আমার ক্লাসগুলো শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক প্রোফাইল থেকে দেখলে ফলো দেবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আপনার প্রশ্ন নিয়ে ক্লাস করাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আমার ডেজি দেখেন ক্লাস করার সময় বারবার পেছন থেকে খোঁচাইতে থাকে। এত খোঁচাচ্ছে তো ক্লাস নিতে দেয় ভালো করে। আজকে অনেক সময় আপনাদেরকে দিচ্ছি, যাক খান। আজকের মতো আল্লাহ হাফেজ। আগামী ক্লাসে কি জানতে চান কমেন্টে জানাবেন। My name is Jodon Khan.